আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, গার্ডেন ফ্রেশ বাংলাদেশের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইব্রাহিম। আজকে কথা বলবো ব্ল্যাকবেরি গাছের প্রুনিং নিয়ে। আজকে ডিসেম্বরের 20 তারিখ এবং ব্ল্যাকবেরি গাছটা আসলে প্রুনিং 5-6 দিন আগে করলেই ভালো হতো, কিন্তু আজকে আমরা প্রুনিং করবো এবং প্রুনিং করার পরে কিন্তু ইনশাআল্লাহ আমাদের ফুল এসে পড়বে। তো চলুন আমরা দেখে আসি কীভাবে আমাদের ব্ল্যাকবেরি গাছটা প্রুন করতে হবে। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই টবে আমাদের এই যে মরিচের পাশে দুইটা ব্ল্যাকবেরি গাছের ডাল আছে, এই একটা এবং এই একটা, এবং দুইটা ডালই আপনারা দেখেন যে দুই ভাগ হয়ে গিয়েছে। এইখানেও দুইটা ডাল দুই ভাগ হয়ে গেছে। তো আমাদের যেটা করতে হবে যে আমরা প্রত্যেক ভাগ মাচায় ওঠার পরে 3 থেকে 4 ফিটের মতো রাখবো। দ্যাট মিনস এটা আমরা যদি এই পর্যন্ত রাখি, আপনারা দেখেন এই যে একটা ভাগ আসছে আমাদের, এইখানে এসে কিন্তু আবার ভাগ হয়েছে। তা আমরা যেটা করব, এখান থেকে আমরা ভাগটা খুব অল্প রাখবো। এখান থেকে আমরা 6 থেকে 8 ইঞ্চির মতো ভাগ রাখবো, বাকিটুকু আমরা কেটে ফেলে দিব। এই একটা নিলাম, এই একটা নিলাম। এই হলো একটা ডালের প্রুনিং। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো একটা ডালের প্রুনিং। আপনি ভিডিও থেকে আনতে পেরেছেন পুরোটা? হ্যাঁ। তো এই যে আমাদের ডালটা, এটা আমরা কেটে ফেললাম, দেখতেই পাচ্ছেন। আরও একটা ডাল আছে, এখানে আমরা কেটে ফেলেছি। এই যে আরেকটা ডাল কেটে ফেলেছি, এটাতে আমরা চারা করে নিব এবং এই চারা আপনি আপনারা আমাদের থেকে পেতে পারেন। আমাদের ব্ল্যাকবেরি গাছে যে ফল হয়েছে সেটা নিয়ে আমার যে ছাদ বাগান রেগুলার আপডেট ছিল, সেগুলো ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। আর এটা গেল এই একটা ডালের প্রুনিং। এবং আরেকটা ডাল আসি, এই হলো আরেকটা ডাল আমাদের চলে গেছে এখানে। একইভাবে এই ডালটাও আমরা এই যে এখানে মাচায় উঠছে যেহেতু, আমরা এখান থেকে প্রুনিং করে দিলাম। দেখতে পাচ্ছেন যে এটা আসলে কতটা বড় হয়ে গেছে। মায়া করার কিছু নাই, ব্ল্যাকবেরি গাছ যদি আপনি না কাটেন তাহলে কিন্তু গাছের থেকে ফলন ভালো পাবেন না। সো আপনি যত কাটবেন তত ভালো। এই যে দেখেন, আমরা এই বড় ডালটাও প্রুন করে ফেললাম। এবার আমরা এই গাছের প্রুনিংয়ে আসি। দেখতে পাচ্ছি এদিকে একটা ডাল চলে গিয়েছে, সো সামনে চলে গিয়েছে। আমরা এই পর্যন্ত রাখবো এবং বাকি অংশটা আমরা সরাই ফেলবো। দেখতে পারেন আমরা কিন্তু চাইলে এই পর্যন্ত রাখতে পারতাম, বাট যেহেতু কেটে ফেলেছি এখন কিছু করার নেই। তবে সমস্যা নেই, আপনি যদি একটু বেশি কেটে ফেলেন তাতে মন খারাপ করার কিছু নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসলে কাটতে কাটতে একটু এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন। আপাতত আমরা আরেকটা ডাল কেটে ফেলবো। এখন এই ডালটা কেটেছি। এখন এইখানে যে এই ডালটা আছে, আপনারা দেখবেন যে এই ডালটা কিন্তু খুবই দুর্বল। আপনারা দেখেন এই ডালটা খুবই দুর্বল। আমরা এই ডালটা একেবারেই রাখবো না, কতটা চিকন ডাল আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ডালটা আমরা একেবারে গোড়া থেকেই কেটে দিব, এটা আমরা রাখবো না। এই হলো আমাদের অবস্থা। এবং এখানেই কিন্তু শেষ না, আমাদের এরপরে কাজ হবে এই যে আমরা যে ডালটা কেটে ফেলেছি এর প্রত্যেকটা পাতা কেটে দেওয়া, এটাকে বলে ডিফোলেটিং। এটাও আমাদের করতে হবে। আমরা এই পাতাটা পরবর্তীতে গাছের গোড়ায় দিয়ে দিতে পারি, সেটা মালচিংয়ের কাজও হবে। আলটিমেটলি ব্ল্যাকবেরিতে আপনার খড় দিয়ে হোক আর যা দিয়ে হোক মালচিং করে দিতে হবে। একটা কেচি হলে ভালো হয়, এটা কেচি দিয়ে করলে ভালো হবে। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কেচির সাহায্যে আমরা পুরো ডালের পাতাগুলো কেটে দিচ্ছি। একটা পাতাও রাখা যাবে না। আর বলে রাখি যে আমরা কিন্তু ছত্রাকনাশক দিয়ে পুরো গাছটা গতকালকে স্প্রে করেছি, গাছের গোড়ায় সার দিয়েছি, ভার্মি কম্পোস্ট দিয়েছি, কিছুটা হাড়ের গুঁড়াও দিয়েছি। আপনারা
সেটা দিতে পারেন, গোবর থাকলে গোবর দিতে পারেন। রাসায়নিক সারের প্রয়োজন নাই, তবে চাইলে দিতে পারেন। তবে মনে রাখবেন যে রাসায়নিক সারে কিন্তু ব্ল্যাকবেরি গাছে খুব বেশি এফেক্ট করে। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই যে এই ডালটা পুরোটা প্রুনিং করে দিয়েছি। এখন এই পাশটা প্রুনিং করলেই এই গাছটা পুরোটা প্রুন হয়ে যাবে। এই দেখেন, এই যে এই কয়টা ডালের পাতাও আমরা এইভাবে করে কেচি দিয়ে কেটে ফেলে দিচ্ছি। এই বড় গাছটা এটা যখন কাটবো, কাটার পর আপনাদেরকে দেখাচ্ছি একই পদ্ধতিতে কাটবো। ভালো ডালগুলো রাখবো, দুর্বল ডালগুলো রাখবো না, এবং ভালো ডালগুলো খুব ছোট আকারে রাখবো। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা ছোট ব্ল্যাকবেরি গাছ চারা করা এই বছরে। তা আমরা এটাও ডিফোলিয়েট করে দিব। আপনারা যারা চারা কিনেছেন আমার থেকে, তারা কিভাবে ব্ল্যাকবেরি গাছটা ডিফোলিয়েট করবেন এবং প্রুনিং করবেন সেটা বুঝিয়ে দিচ্ছি। আগে আমরা পাতাগুলো ফেলে দিই। এটা ফেলার দরকার নেই, এটা জাস্ট আমরা এই যে নিচে রাখবো, মালচিংয়ের কাজ করবে। সমস্ত পাতা কিন্তু ফেলতে হবে, এই জন্য আপনি যত বেশি প্রুন করবেন আপনার জন্য তত বেশি সুবিধা। আমরা যেটা আরেকটা জিনিস দেখাবো, যে আমরা দেখবো যে এই ডালটা কিন্তু খুব দুর্বল, তো আমরা এই ডালটা রাখতে চাচ্ছি না, আমরা শুধুমাত্র এই ডালটা রাখবো এবং এই ডালটা উপর থেকে প্রুনিং করে দিব। তো হোপফুলি তাহলে এখান থেকে খুব ভালো একটা ব্যাপার দাঁড়াবে। আমরা যদি এটা 4 ফিট রাখি, 4 ফিট মেবি এই পর্যন্ত রাখলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আমরা এই জায়গাটা যদি কেটে দিই, এখানে অলরেডি একটা ডাল বের হচ্ছে, তো আমরা এক্সপেক্ট করব যে ফলন আসলে এদিকে আসবে। আর এরপরও এখানে কিছু রাখা যায়, যেহেতু পরবর্তীতে যে আবার ডালটা শক্ত হয়েছে। তো আমরা এটাও, যারা মাচায় তুলবেন মাচায় ওঠা পর্যন্ত হিসাব করবেন না, মাচায় ওঠার পরে 4 ফিট আপনারা রেখে বাকিটা কাটবেন। আপনারা দেখেন যে এটা বেশ বড় হয়েছে ডাল। তো আমরা যেটা করতে পারি, যে আপনি যদি মাচায় এখান থেকে উঠান, সাপোজ আপনি মাচা এইভাবে দিয়েছেন, তাহলে এইখানে হয়ে যাবে আপনার 4 ফিট, এই পর্যন্ত রাখবেন। যেহেতু আমাদের মাচা নাই, সো আমরা এখান থেকে কেটে দিব এটুকুই 4 ফিট। তো 4 ফিট রাখবো, 5 ফিট পর্যন্ত রাখতে পারেন। আমরা একটু বেশি ছোট করব কারণ খাবার কম আছে, সো বেশি বড় রাখার দরকার নেই। চাইলে আর একটু ছোট রাখতে পারি, এ পর্যন্ত রাখতে পারি। এটা দিয়ে আমরা সুন্দর চারা করে নিতে পারি। আমরা এরপরে যেটা করব, যে আমরা এই দুইটা সুন্দর করে পেঁচায় নিব। এবং একটা গিট্টু দিয়ে এখানে বেঁধে দিলাম। এই আমাদের রেডি হয়ে গেল প্রুনিং এবং ডিফলিয়েটিং। এভাবে আপনারা করতে পারেন। এরপরে যখন এটা একটা টবে থাকবে, এখান থেকে চারদিক থেকে ডালপালা হবে, আপনারা চাইলে গোল করে মাচা দিতে পারেন। এই যে এই গাছে যেভাবে আমরা দিয়েছি, আপনারা দেখে নিন অ্যাসপেরা গাছটায় যেভাবে মাচা আছে, অথবা তার পিছিয়ে আরেকটা গাছ আছে অপরাজিতা। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু 2টা ব্ল্যাকবেরি গাছই এখানে প্রুন করে ফেলেছি। এখানে 2টা না, আসলে একাধিক গাছ আছে। তো আপনারা অলরেডি দেখছেন যে আমরা কিন্তু সবগুলো পাতা ফেলে দিয়েছি। তো এই আমাদের ব্ল্যাকবেরি গাছ, আমরা এক্সপেক্ট করতেছি যে খুব দ্রুত এখানে ফুল আসবে, এবং ফুল আসার পরে কিন্তু গাছ নিচ থেকে বের হওয়ার কথা। যদি বের না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের নতুন গাছ আবার এখানে বপন করে দিতে হবে। আর যদি বের হয়ে যায় এখান থেকে নতুন গাছ, তাহলে তো হলোই। সাধারণত নতুন গাছ বের হয়, তো ভয় পাওয়ার কিছু নাই। আপনারা হয়তো দেখছেন যে ম্যাসিভ একটা প্রুনিং হয়েছে, ওখানে আপনারা দেখবেন যে প্রুনিং কি পরিমাণে হয়েছে তার একটা চিত্র এদিকে আছে, দেখা যাক হয় কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে
কি পরিমাণে ব্ল্যাকবেরির ডাল আমরা কেটে ফেলেছি, প্রচুর পরিমাণে কেটেছি। এবং এটা নিয়ে আপনার মন খারাপ করার কিছু নাই দেখে, কারণ যত বেশি ভালো প্রুনিং করবেন তত ভালো আপনারা ফলন পাবেন। এবং এই মুহূর্তে আমরা যেটা করব যে এখানে কিছু মালচিংয়ের ব্যবস্থা করব। অলরেডি দেখছেন যে আমরা যে পাতাগুলো কাটবো বা কেটেছি সেগুলোই কিন্তু আমরা উপরে দিয়ে দিতে পারি। সাথে করে আমরা আরও কিছু খড় দিয়ে দেবো এবং একটা ফাঞ্জিসাইড খড়সহ পাতাসহ পুরো গাছে একবার স্প্রে করে দিব। এবং পানি কিন্তু যা আছে তা দিয়ে হয়ে যাবে, অল্প পরিমাণ, যত অল্প পানি দেওয়া যায় এখন, কারণ বেশি পানি দিলে কিন্তু গাছ দ্রুত বড় হয়ে যাবে। আমরা চাচ্ছি যে এই ঠান্ডাটা যত বেশি গাছটা পাবে তত বেশি গাছে ফলন আসবে। তো আপনারা চেষ্টা করবেন যে দেরি না করে ব্ল্যাকবেরিটা প্রুনিং করে দিতে এবং সমস্ত পাতা ফেলে দিয়ে দিতে। আর যদি এটা করে ফেলেন, আশা করি যারা এই বছর নিয়েছেন অনেকেরই সম্ভাবনা আছে যে গাছ যথেষ্ট ম্যাচিউরড হয়েছে, যে ফুল আসতে পারে। তো আশা করি সবার জন্য শুভকামনা। আর যারা চারা নিতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।